নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তোমরা যারা পিজি কোর্সে হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো, আজকে আমি তোমাদের সামনে তোমাদের আগত অ্যাসাইনমেন্ট এক্সামের সাজেশন দিতে চলেছি। এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। তোমরা এখান থেকে পড়লে তোমরা 100% কমন পেয়ে যাবে। খুব অল্প টাকার বিনিময়ে সাজেশন ভিত্তিক অ্যান্সার ফাইনাল এক্সামের জন্য তোমরা যদি নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার 7864819403 এই নাম্বারে যোগাযোগ করবে। আমি তোমাদের বলছি, প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নাও। 1 নম্বর প্রশ্নটি হলো, অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থানের লেখক কে? এর উত্তর হলো জেমস টড। 2 নম্বর প্রশ্নটি হলো, কুবুলিয়ত কি? এর উত্তর হলো সরকার ও কৃষকদের মধ্যে লিখিত চুক্তিবদ্ধ। 3 নম্বর প্রশ্নটি হলো, ইলাহি ই গজ কে প্রবর্তন করেন? এর উত্তর হলো টোডর মল। 4 নম্বর প্রশ্নটি হলো, আলমগীর নামার লেখক কে? এর উত্তরটি হলো মির্জা মোহাম্মদ কাজিম। 5 নম্বর প্রশ্নটি হলো, পাট্টা কি? এর উত্তর হলো নির্দিষ্ট জমির ওপর কৃষকদের শতাধিকার পত্র। পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ এর লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা যারা জয়েন হতে চাও জয়েন হতে পারো। নেক্সট প্রশ্ন বলছি। 6 নম্বর প্রশ্নটি হলো, কত সালে ঔরঙ্গজেব জিজিয়া পুনর্বর্তন করেন? এর উত্তর হলো 1679 সালে। 7 নম্বর প্রশ্নটি হলো, খুদগ্রস্ত কৃষক কারা? উত্তরটি হলো সেই কৃষক যার নিজস্ব জমি আছে। 8 নম্বর প্রশ্নটি হলো, জাগিরদারি সংকটের তত্ত্ব কে প্রস্তাব করেছিলেন? এর উত্তরটি হলো সতীশ চন্দ্র। 9 নম্বর প্রশ্নটি হলো, ফল অফ দি মোগল এম্পায়ার এর লেখক কে? এর লেখক হলেন, এর উত্তরটি হলো যদুনাথ সরকার। 10 নম্বর প্রশ্নটি হলো, 1667 সালে মথুরার জাট বিদ্রোহের নেতা ছিলেন? উত্তরটি হলো গোকুলা। 11 নম্বর প্রশ্নটি হলো, 1699 সালে গুরু গোবিন্দ সিং কোথায় খালসা প্রতিষ্ঠা করেছিলেন? এর উত্তরটি হলো আনন্দপুর সাহেব। 12 নম্বর প্রশ্নটি হলো, সতনামি বিদ্রোহ কত সালে হয়েছিল? উত্তরটি হলো 1672 সালে। 13 নম্বর প্রশ্নটি হলো, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? এর উত্তরটি হলো 1576 সালে। 14 নম্বর প্রশ্নটি হলো, বাবরনামা কোন ভাষায় রচিত? এর উত্তরটি হলো তুর্কি ভাষায়। 15 নম্বর প্রশ্নটি হলো, মুঘল যুগে নগরে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার ওপর ছিল? এর উত্তরটি হলো কোতোয়াল। 16 নম্বর প্রশ্নটি হলো, মুঘল আমলে রায়তি গ্রামে এবং তালুক গ্রামের মধ্যে কি পার্থক্য ছিল? এর উত্তর হলো, রায়তি গ্রামে কৃষকরা জমির মালিকানা ভোগ করত এবং সরাসরি রাষ্ট্রকে রাজস্ব দিত। পক্ষান্তরে তালুক গ্রাম থেকে জমিদার শ্রেণী কৃষকদের থেকে রাজস্ব আদায় করত। 17 নম্বর প্রশ্নটি হলো, মিরাজ রাজা সোয়াই উপাধি কাকে দেওয়া হয়েছিল? এর উত্তরটি হলো জয় সিংহ। 18 নম্বর প্রশ্নটি হলো, কত সালে আকবরকে মুতাহিদ ঘোষণা করা হয়? এর উত্তরটি হলো 1579 সালে। 19 নম্বর প্রশ্নটি হলো, শিবাজীকে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করতে কে বাধ্য করেছিলেন? এর উত্তরটি হলো রাজা জয় সিংহ। লাস্ট প্রশ্ন 20 নম্বর প্রশ্নটি হলো, 1889 এর পূর্বে ফ্রান্সে কত প্রকারের প্রত্যক্ষ কর ছিল? এর উত্তরটি হলো 3 প্রকার। প্রশ্ন বলা কমপ্লিট। ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। কিছু জানার থাকলে, কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে
ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।